হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। দুপুরের দুটো রান্না নিয়ে চলে এলাম। আজকে একটু করছি পালং শাক, তার জন্য একটু মটর ডালের বড়ি। অবশ্যই দোকান থেকে কেনা গো। এই বছর এত বৃষ্টি চারিদিকে, আমি কিন্তু এই বছর একদম বড়ি দিইনি। প্রত্যেক বছর অল্প হলেও আমি 2-4টে বড়ি দিই। তো যাই হোক, এবছর আর হয়নি। এই মটর ডালের বড়ি কটাকে ভেজে তুললাম। এই পালং শাকটা অনেক দিন বাদে, আজ আমার বাড়ির সামনে একটি ফেরিওয়ালা এসেছিল, তার কাছ থেকেই কেনা। তো যাই হোক, আজকে এই পালং শাকটা দিয়ে একটা সামান্য রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখিয়েছি, একটু পালং শাক ধুয়ে কেটে বেছে তাকে একদম ঠিকঠাক করে রেখেছি। আর তেলে দিলাম একটু 5 ফোড়ন, আর সামান্য 2টি শুকনো লঙ্কা আমি এই তেলে দিয়ে দেবো। আমি কিন্তু পালং শাক এরমভাবেই করি। তোমরা কে কিরম ভাবে খাও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভালো না লাগলে তাহলে কিন্তু সেটাও আমাকে জানিও। আর দিয়ে দিলাম 2-4 দানা একটুখানি টমেটো। টমেটোটা দেওয়ার পরে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে একটু হলুদ ছড়াবো, ছড়িয়ে যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে যায়। আর 2-4টে চিড়ে চিড়ে দেওয়া কাঁচা লঙ্কা আমি এই টমেটোর সঙ্গে অ্যাড করেছিলাম। মোটামুটি টমেটো আর কাঁচা লঙ্কা সুন্দর করে একেবারে ভাজি ভাজি করে নেওয়ার পরে একটু টমেটোটা মজে এলো আর কি। তারপর আমি একটু সবজি কেটে রেখেছি, যেমন ধরো অল্প একটু শিম নিয়েছিলাম, 2টো আলু দিয়েছিলাম, একটু বেগুন দিয়েছিলাম। আর সেরকম কিছু কিন্তু আজকে আমি পালং শাকের সবজিতে দিইনি। তো যাই হোক, একদম অল্প পালং শাক গো, 2টো আটি দেখলে তোমার হাসি পাবে, কিন্তু কি করব, আজকে খেতে ইচ্ছা করলো, তাই জন্য একটু বানিয়ে ফেললাম। আর বাড়িতে এসছিল, দেখলাম শাকটা পরিষ্কার, কিন্তু মানে আটির রগত দেখলে তোমার হাসি পাবে যে এইটুকুটুকু আটি। তাই নিলাম একটু, তার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু লবণ আর একটু হলদি রানীকে। সবজিগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে সুন্দর করে এবারে সবজিগুলোকে একটু আমি ভাজা ভাজা মানে একটু এর মতো করে আনবার, মজাবার মতো করে আনার চেষ্টা করব। তোমরা সবাই নিখাত ভালো আছো। আজকে তো আবার আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে গো। তোমাদের ওখানে বৃষ্টির খবর কি জানি না, আমাদের এখানে হঠাৎ খুব ঝমঝমিয়ে বৃষ্টি। এই পালং শাকটা একটু তরকারিগুলো মজে আসতে দিয়ে দিলাম। পালং শাক তো খুব নরমই হয়, খুব একটা সিদ্ধ ফিদ্ধের দরকার পড়ে না। এই শীতকালে এই প্রথম খেলাম এই পালং শাকটা, জানো তো। এর আগে এই 2-4 দিনের মধ্যে বা 1 মাসে আমি পালং শাক এর আগে সেই আগের শীতে হয়তো করেছি। এইবারে আমার বাড়িতে আজকেই হলো। আজকে তো আমার তোজো তুনু মামাইয়ের বাড়ি যাওয়ার ডেট, কিন্তু এখন এত বৃষ্টিতে কি করে যাবে ভাই জানি না। আর তোজো তুনু তো বাড়ি যাওয়ার ডেট এলেই তার 2 দিন আগে থেকেই কান্না স্টার্ট যে বাড়ি যাব না। এই পালং শাকটা একটু কষিয়ে নিয়ে তার উপরে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, দেখো কতটুকুনি হলো তরকারিটা। আর মাঝখানে কিন্তু বড়িটাও আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু মটর ডালের বড়ি গুঁড়িয়ে গুঁড়িয়ে দিলে আরো ভালো হতো, আমি গোড়াইনি, তবে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম, তাতে নরম নরম হয়ে যাবে। তার জন্য পুরো কিন্তু আমার পালং শাক রেডি। আমি কিন্তু পালং শাক রান্না করলে অবশ্যই একটু চিনি ফেলি, যদি তোমাদের অসুবিধা থাকে তোমরা স্কিপ করলেও করতে পারো। আমি কিন্তু একটু মিষ্টি দিই, শাক জিনিসে আমি একটু মিষ্টি ইউজ করি। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা স্কিপ করতে পারো। তো যাই হোক, রোজকার জয়শ্রীতে আজকে তোমাদের সকালবেলা জানাই সবাইকে সুস্বাগতম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, আর একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইটা তো রোজের কথা, কাকিমা সব সময় বলে। তোমাদের কার কিরম দিন কাটছে, কে কিরম আছো, আশা করি সবাই ভালো আছো। তাও আমি এমনি বড় তো তাই জিজ্ঞেস করলাম। মোটামুটি আমার কিন্তু একদম পালং শাক রেডি। দেখতে কতটুকু হয়ে গেল দেখলে, এরকমই হয় শাক ফাঁকে ওই যে একটু সবজি না দিলে না। আজকে মামাইরাও আছে, মামাই তোজো তুনু আমরা 3 জন, তাহলে আর একটু একটু করেও হতো না। তাই এইটা যে করলাম তাতে বেশ একটু একটু করে হয়ে যাবে। একটু তোমার কাকিমা তো মাঝে মধ্যে একটু চেকে ফেকে নেয়, কিন্তু তোমরা এগুলো ইগনোর করো। আর এই দেখো পরিবেশন করে দিলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।